This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মুখে মধ্যরাতে পাটুলিতে গ্যাংওয়ার, দুষ্কৃতীর সংঘর্ষ, শুটআউট। এই মুহূর্তে আপনাদের লেটেস্ট আপডেট জানিয়ে রাখবো, পাটুলিতে গুলি চলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাটুলিতে গুলি চলার ঘটনায় আপনাদের জানাচ্ছিলাম, একজন তৃণমূল কর্মী, তার নাম রাহুল দে, তার মৃত্যু হয়েছে। গুলির আঘাতে জখম হন আরও একজন তৃণমূল কর্মী। আর এই মুহূর্তে যে খবর আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের জানাচ্ছে, এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, এই মুহূর্তে কথা বলবো। সায়ন্ত, যে ঘটনা তুমি জানাচ্ছিলে যে শাসক দল কোনোভাবেই এই শুটআউটের ঘটনার সঙ্গে নিজেদের যোগাযোগকে এড়াতে পারে না, যাদের গ্রেপ্তার করা হলো তারা কে, তাদের কি নাম, কি পরিচয়, তাদের সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ রয়েছে কিনা? দেখো, পুলিশ ইতিমধ্যেই 4 জনকে এই পাটুলির গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার করেছে এবং পুলিশ প্রাথমিক তদন্তের পর যেটা জানিয়েছে যে জুয়া খেলা এবং তার থেকে যে টাকা পয়সা লেনদেন, সেই ঘটনার আর জেরেই কিন্তু এই গুলি চালানো এবং খুনের ঘটনা। আর যাদের এর মধ্যে গ্রেপ্তার করেছে 4 জন, তাদের মধ্যে জয়ন্ত সাহা বলে একজন আছে, জয়ন্ত ঘোষ। তার পেছনে কিন্তু রাজনৈতিক একটি পরিচয় রয়েছে। তিনি কিন্তু তৃণমূল করে এবং বাঘাযতীন এলাকায় সে তৃণমূল করে বলেই ইতিমধ্যেই এলাকা সূত্রে খবর। অর্থাৎ গোটা ঘটনায় কিন্তু তৃণমূল যে ওতপ্রোতভাবে জড়িয়ে, সেটা কিন্তু এই 4 জনের গ্রেপ্তারের পর এবং যারা যারা যে খুন হয়েছে, যে জখম হয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে এবং এর সঙ্গে যে শাসক দলের সম্পর্ক রয়েছে তাতে কিন্তু এক প্রকার পরিষ্কার হয়ে গেল। কারণ পুলিশের তরফে যে তথ্য দেওয়া হয়েছে, তাদের 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় 10 থেকে 12 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং কিছুক্ষণ আগে একজন প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন যে তিনি ঘটনার পর তার 10 থেকে 12 জন এখান থেকে যে রাস্তায় দাঁড়িয়েছে সেখান থেকে হাঁটতে বেরিয়ে চলে যায়। সেই 10 থেকে 12 জনের মধ্যেই 4 জন ছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। তাই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন কিন্তু সক্রিয় তৃণমূল এবং সেটা কিন্তু স্থানীয় তরফেও জানা যাচ্ছে। অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব, আর্থিক কারণ, জুয়া খেলা সব কিছু জড়িয়ে রয়েছে। পাশাপাশি সিন্ডিকেট এবং প্রমোটারি তো রয়েছেই। অর্থাৎ এই ঘটনায় কিন্তু শাসক দলের অস্বস্তি অনেকটা বেড়ে গেল। মনে হচ্ছে হিন্দি সিনেমাতে যেরকম গ্যাংওয়ার দেখতে পাওয়া যায়, মানে একসঙ্গে 12 জন মিলে এসে ঝাঁপিয়ে পড়লো, হামলা করলো, একজন তৃণমূল কর্মীকে খুন করলো, একজনকে আহত করলো, তারপর তারা এলাকা ছেড়ে পালিয়ে গেল। যারা অধরা এখনো পর্যন্ত, তাদের খোঁজে পুলিশ কিভাবে তল্লাশি চালাচ্ছে, কিভাবে তাদের ট্র্যাক করার চেষ্টা করছে? দেখো যে আমরা সকালেই দেখিয়েছি যে ফরেন্সিক হোমিসাইড যারা আধিকারিক আছে তারা এসছেন এবং পুলিশ এসছেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে তাদের মোবাইল ট্র্যাকিং করে, তাদের নম্বর ট্র্যাকিং করে এবং কারা কারা জড়িয়ে রয়েছে এই ঘটনার সঙ্গে তাদের নাম পাওয়া গিয়েছে। তারা কোথাও কোথাও লুকিয়ে থাকতে পারে সেটা কিন্তু সোর্সের মাধ্যমে পুলিশ খুঁজে ফেলার চেষ্টা করছে এবং ইতিমধ্যে পুলিশ যেটা জানিয়েছে যে 4 জন ছাড়াও আরও 2-3 জনের খোঁজ মিলেছে। পুলিশ তাদেরকে দ্রুত গ্রেপ্তার করবে। তবে আরও একটা বিশেষ দিক, এই ঘটনায় কিন্তু যে জিৎ মুখোপাধ্যায় অর্থাৎ গুড্ডু, যে যেমন জখম হয়েছে, রাহুল দে তার মৃত্যু হয়েছে, আরও একজন ছিল, আমি গৌরবকে ছবিটা দেখাতে হলো, সেই কার্নিশ ধরে সে ঝুলে যায় এবং ঝুলে থাকার জেরে কিন্তু সে প্রাণে বেঁচে গিয়েছিল। অর্থাৎ ঘটনাস্থলে কিন্তু 3 জন ছিল। সেই ব্যক্তি অর্থাৎ জিৎ বা ওর গুড্ডুর সঙ্গে থাকা ওই তৃতীয় ব্যক্তি যদি কার্নিশ ধরে না ঝুলে পড়তো তাহলে কিন্তু তারও প্রাণ সংশয় হয়ে দাঁড়াতো। অর্থাৎ আরও বড় ঘটনা ঘটতে যেত যদি না সে কার্নিশ ধরে ঝুলে পড়তো। এই মুহূর্তে নিহত তৃণমূল কর্মী রাহুল দে, তার ভাইয়ের বক্তব্য শোনাবো, পাশাপাশি শোনাবো এই ঘটনার প্রত্যক্ষদর্শীর বক্তব্য। ওখানে যারা ছিল তাদের মধ্যে একজন, মানে যে পালিয়ে এসছে ওখান থেকে, তারই দাদা আমাকে ফোন করেছিল। ফোন করাতে আমি মাকে নিয়ে ওই স্পটে যাই। আরও 2-4 জন আমার সঙ্গে গেছিলেন। ওখান থেকে যাওয়াতে আমি 2-4 জনকে নিয়ে গিয়ে দেখি স্পটে ছাদে, যখন আমি পুলিশ ছিলেন ওখানে স্পটে পুলিশের ওখানে উপরে উঠেছিলেন, দেখলাম 2 জনের পড়ে আছে। দাদাকে আমি যখন দেখেছি তখন আর উনি ছিলেন, দাদা ছিল না। আর জিৎ তখন কথা বলছিল, তখনও ছিল, পড়েছিল। নিশ্চয়ই ভয়, পাড়ার মধ্যে পাশাপাশি থাকি, ভয় তো নিশ্চয়ই। দেখলাম যে এসব ঘটনা ঘটে গেছে। 2টো বডি এখান থেকে চাদর করে নিয়ে যাচ্ছে টানতে টানতে পুলিশ, এটাই দেখলাম। তারপর না, এখানে কখনো এরকম ঘটনা ঘটেনি। কালকে ফার্স্টে গুলাগুলি চললো, এর আগে কখনো হয়নি। এখন একটু তো ভয় লাগবেই, এরকম ঘটনা ঘটে গেল।
ইলেকশনের আগে গুলি করে একটা মানুষ মরে গেল ছাদে। একটু তো স্বাভাবিক একটু হয়, মানে হ্যাঁ একটু হয়, হ্যাঁ একটু ভয় কাজ করছে তো বটে। হ্যাঁ সেটা তো লাগছে। এখানে একটা মানে এলাকার মধ্যে পাড়ার মধ্যে এরকম একটা গুলিগালা যেটা জীবনে কোনোদিনও হয়নি বা শুনিনি, এই ফার্স্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ একটা তো লাগছেই। এইখানটা ভাই এই মোড়টা একটু ভয়েরই ব্যাপার, এই জায়গাটা। এর আগে মার্ডার ফার্ডার নানান রকম মারপিট ঝুট ঝামেলা এই মোড়টার মধ্যে হয়। হ্যাঁ এখানটায় হয়, হ্যাঁ এখানে নানান রকম ঝুট ঝামেলা এগুলো হয়। আরো একবার জানাবো আপনাদের, ভোটের মুখে মধ্যরাতে পাটুলিতে গ্যাং ওয়ার, শুট আউট। 101 নম্বর ওয়ার্ড অফিস থেকে ঢিলছোনা দূরত্বে গুলি চলল পাটুলিতে। সংঘর্ষে নিহত এক তৃণমূল কর্মী, তার নাম রাহুল দে। গুলির আঘাতে জখম হয়েছেন আরো এক তৃণমূল কর্মী। সঙ্গী জিতকে নিয়ে বাড়ির ছাদে মদ্যপান করছিল রাহুল। সেই সময় আচমকাই অপর বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীরা এসে গুলি চালায়। এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, অধরা রয়েছেন 8 জন। আর এই ঘটনাতে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। কি বলছে শাসক বিরোধী শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো প্রাক্তন পুলিশ কর্তার বক্তব্য। মনে হচ্ছে রাজ্যটা আগে স্বর্গ রাজ্য ছিল, আর এখন ইলেকশন কমিশন দায়িত্ব নেওয়া মাত্রই শ্মশানে পরিণত হয়ে গেছে। এমন অবস্থা যে রাজ্যে একটাও কোনো খুন রাহাজানি আপনি দেখাতে পারবেন না বছরের পর বছর যার সাথে তৃণমূল কংগ্রেসের যোগ। যেখানে ধর্ষণ হবে তৃণমূল কংগ্রেস, খুন হবে তৃণমূল কংগ্রেস, অস্ত্র আসবে তৃণমূল কংগ্রেস, বোমা বাঁধবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ অসামাজিক যত কাজ তার লিজ নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। অতএব তৃণমূল কংগ্রেসের লিজধারী যে সমস্ত নেতা এবং যারা গুন্ডা, তারাই আজকে এই রাজ্যটাকে অশান্ত করে নিয়েছে। একটা কথা আমি বলতে পারি, যখন একটা স্থায়ী সরকার চলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে, তখন তারা সর্বতোভাবে চেষ্টা করেন রাজ্যে শান্তি বজায় রাখার জন্য, এবং তার জন্য অনেক চিন্তা ভাবনা করে সমস্ত ব্যবস্থা নিতে হয় পুলিশ এবং প্রশাসন। এবার ইলেকশন কমিশন এসে একেবারে সবকিছু এলোমেলো করে দেবেন। এখানকার লোক ওখানে, ওখানকার লোক এখানে, বাইরের লোক নিয়ে আসলে নতুন লোক নতুন জায়গায়, তার জন্য যা হওয়ার তাই হচ্ছে। 2 লক্ষ ফোর্স আছে, ইলেকশন কমিশন এখন দায়িত্ব নিয়েছে, প্রশাসনে কোনো দায়িত্ব নেই। কিন্তু এই গত কয়েকদিন আগেও দেখলাম যে বিউটি পার্লারে গিয়ে মেরে দিল। এটা প্রেম ঘটিত হতে পারে, কিন্তু তারা সাহসটা পাচ্ছে কি করে তারা চাকু দিয়ে গলা কাটছে, কি করে তারা কথায় কথায় গুলি করছে। হ্যাঁ, গুলি করছে এই কারণেই যে এক সংখ্যক প্রশাসক যেভাবে কেস তদন্ত করে চার্জশিট দিয়ে কোর্টে পাঠাচ্ছে, এটা একটা ভয়ানক রূপ দেখা দিচ্ছে। আমরা চাকরি করেছি, অতএব যারা ক্রিমিনাল তাদের যে শাস্তি হবে, এটা কিন্তু আমি মনে করে থাকি এর জন্য কিন্তু প্রশাসনে এক সংখ্যক পুলিশ অফিসার দায়ী। কারণ আইন আমাদের আছে, আইনে প্রয়োগ নেই, প্রয়োগ থাকলে এক যে জেল কাস্টডিতে গেলেও সেখানে রাজার হালে আছে, এটাই হচ্ছে ফল।